আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন, এখানে স্টারে একটা ক্লিক দিলাম, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে এবং পার্টনার মনিটাইজেশন পলিসি অপশনটা আপনারা কীভাবে রিমুভ করবেন, তো এই ভিডিওর মাধ্যমে সেটা আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। এই যদি বন্ধুরা স্কিপ করেন তাহলে কোনো কিছু জানতে পারবেন না। এই জন্য বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই পার্টনার মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা আছে, ইস্যুটা কীভাবে আপনারা রিমুভ করবেন, তো ভিডিওটি বন্ধুরা শুরু করা যাক। লেটস গো। তো বন্ধুরা, আপনারা কি করবেন এবং প্রোফাইলে আসবেন। এখান থেকে ডান দিকের কর্নারে যে একটি লোগো আছে, ফেসবুকের লোগো, এই লোগো বাটনে একটা আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে যে অপশনটা আছে, ইনবক্সে একটা ক্লিক দিবেন, অথবা আপনাদের সামনে এরকম একটি অপশন থাকতে পারে যেমন হেল্প অ্যান্ড সেটিং প্রাইভেসি, দুইটা অপশন থাকবে। আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন, এখানে ক্লিক দিলে আপনি অপশনটা পেয়ে যাবেন। এখানে সাপোর্ট ইনবক্স নামে যে অপশনটা, আপনারা এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে দেখা যাচ্ছে যে ইওর অ্যালার্ট, আমার এখানে অ্যালার্ট আছে একটা ভিডিওতে। এই অ্যালার্টটা আমি কিভাবে ডিলিট করব, তার জন্য বন্ধুরা আপনাদের ইওর অ্যালার্ট নামে যে অপশনটা, এখানে একটা ক্লিক দিবেন। দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আমার 3টা ভিডিও আছে, 3টা ভিডিওর মধ্যে আমার অ্যালার্ট চলে এসেছে। অ্যালার্টটা আমার ডিলিট করে দিতে হবে। তা ডিলিট করার জন্য আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু পরে দেখা দিতেছি। তো বন্ধুরা, কীভাবে ডিলিট করবেন, এখানে ক্লিক দিবেন, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সি অপশন নামে যে অপশনটা এখানে আছে, এখানে দিলেই আপনারা আপিল করতে পারবেন যে ভিডিওটি আমার, এটা আপিল করতে পারবেন। কিন্তু আপিল করে লাভ নাই, আপনি ভিডিওটি ডিলিটই করে দিবেন। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি ভিডিওটার উপর ক্লিক দিবেন। এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সি ডিটেলস নামক যে অপশনটা, আপনারা সি ডিটেলসে একটা ক্লিক দিবেন। দিলে পরবর্তীতে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা কন্টিনিউ বাটনে যে অপশনটা, আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে পরবর্তীতে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আবার আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। পরবর্তীতে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে আবার আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। পরবর্তীতে আরেকটি ইন্টারফেস চলে আসবে। একটু অপেক্ষা করেন বন্ধুরা, দেখাইতেছি। এখানে রিমুভ ভিডিও নামে যে অপশনটা, এখানে টিক মার্ক আপনারা দিয়ে দিবেন। আবার কন্টিনিউ বাটন যে অপশনটা আছে, আবার আপনারা এই কন্টিনিউতে একটা ক্লিক দিবেন। পরবর্তীতে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ডিলেট ভিডিও নামে যে অপশনটা বন্ধুরা, এই ডিলেট ভিডিওতে আপনারা একটা ক্লিক দিবেন। একটু অপেক্ষা করেন বন্ধুরা, আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাচ্ছে। ইওর ভিডিও হ্যাজ এ রিমুভ, আর দেখেন আমার ভিডিওটি এখানে রিমুভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এভাবে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিলে আপনার পার্টনার মনিটাইজেশন যে পলিসিটা আছে, সেই ইস্যুটা এখানে রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।